ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করবো এবং ট্রিক্সগুলো, ওই কোশ্চেন রিলেটেড যে ট্রিক্সগুলো আছে সেগুলো আলোচনা করবো। চলো শুরু করা যাক। তো ফার্স্টে যে কোশ্চেনটা আছে ওই যে ইফ ABC B3 unequals B3 unequal positive real number, then A by B plus C plus B by C plus A plus C by A plus B ইকুয়াল টু, বা এভাবে আছে অপশানগুলো। এইটা অপশান এ বলছে এটা এর ভ্যালুটা গ্রেটার দ্যান 3/2, অপশান বি গ্রেটার দ্যান হাফ, অপশান সি গ্রেটার দ্যান 1/3, অপশান ডি গ্রেটার ইকুয়াল টু 5/2। এই ভ্যালুটা আমাদের গ্রেটার দ্যান কোনটার সঙ্গে হবে সেটা জানতে চেয়েছি। সলিউশন, তাহলে ইন জেনারেল আমরা যদি এখানে ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা পেয়ে যাব। আমি সেই প্রসেসগুলো আগে ভিডিওতে আলোচনা করছি, ওইগুলো আমি ওই প্রসেসে আর যাবো না। এখানে যেভাবে সলিউশনটা করবো সেটা হচ্ছে, আমরা যেহেতু বলেছি ABC তিনটে আনইকুয়াল নাম্বার, ঠিক আছে, তিনটে আনইকুয়াল নাম্বার, তাহলে আমরা সেই নাম্বারগুলো এবং পজিটিভ রিয়েল নাম্বার নিতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা ভ্যালু পুট করে দেবো ট্রিক্সটা। তাহলে আমি ধরে নেবো পুট করে দেবো পুট, সাপোজ A ইকুয়াল টু 1 নিলাম, B ইকুয়াল টু 2 নিলাম, আর C ইকুয়াল টু 3 নিলাম। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি এখানে পুট করি কী পাবো? ফার্স্টে 1/5 এই ভ্যালুটা এখানে পুট করলাম, প্লাস তারপরে B এর মান 2, তাহলে 2/C প্লাস A, তারপরে 2/4 প্লাস C এর ভ্যালু 3, তাহলে 3/3। দিস ইকুয়াল টু 1/5 প্লাস এটা 1 হবে, এটা হাফ হবে, তাহলে হাফ প্লাস 1 মানে 3/2। তাহলে আলটিমেট নিচে আছে 10, আর উপরে 2 প্লাস 15, তাহলে 17/10। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 17/10 গ্রেটার দ্যান 3/2। এটা এই অপশানটা হবে। এটা 1.7 হচ্ছে, তাহলে এই ভ্যালুটা এর থেকে বড় হচ্ছে, ঠিক আছে, এগুলো থেকে বড় হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একবারে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা হবে না, এটা 5/2 মানে গ্রেটার ইকুয়াল টু 2 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে। তাহলে অপশান এটা হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে ইফ ASN equal to 1 plus half plus 1/3 plus 1/10, then option A S10, S10 পর্যন্ত আমাদের এনের ভ্যালু n ইকুয়াল টু 10 এর জন্য চেয়েছে। তাহলে অপশান এ বলছে S10 গ্রেটার দ্যান 7/4 হবে, অপশান বি S10 গ্রেটার দ্যান 23/11, অপশান সি SN গ্রেটার দ্যান 20/13, অপশান ডি SN গ্রেটার দ্যান 26/17। ঠিক আছে, আচ্ছা এটা একটু চেঞ্জ করবো, 20/, যেটা S10 হবে গেলো, S10 গ্রেটার দ্যান 20/11 করলাম, অপশান ডি S10 গ্রেটার দ্যান 20/17। সলিউশন, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের ভ্যালু পুট করে হবে না, ঠিক আছে, এটা আমাদের নর্মালভাবেই করতে হবে। তাহলে S10 মানে কি, ওই এনের ভ্যালু 10 পর্যন্ত পাবো, তাহলে S10 মানে এখানে এন সমান 10 পুট করছি, তাহলে 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস তারপরে করে 1/10 এই ভ্যালুটা পাবো। এবার আমরা 10 পর্যন্ত 10টা আমরা নাম্বার পজিটিভ নাম্বার ধরে নেব। লেট আস কনসিডার 10 মানে গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ। আমরা নাম্বারস নিই, সেগুলো কী কী নিচ্ছি, 1, হাফ, 1/3, এভাবে 1/10 পর্যন্ত হলে আমাদের 10টা নাম্বার হয়ে যাচ্ছে। এবার আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই AM গ্রেটার ইকুয়াল টু GM, এই প্রপার্টি আমরা অ্যাপ্লাই করি। এই প্রপার্টিটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোনো জায়গায় আমাদের এই প্রপার্টি ইউজ করা যায় এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এই নাম্বারস আমি নিয়ে এদের সাম 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস
1/10। এবার টোটালটাকে ডিভাইড করবো কি দিয়ে, 10টা নাম্বার নিয়ে যদি 10 দিয়ে ডিভাইড করবো, গেটার ইকুয়াল টু কী হবে, এদের প্রোডাক্ট হবে, আর পাওয়ারে কত যাবে 1/10। সরি, এটা এমজিএমবি হবে না, এটা আমরা অ্যাপ্লাই করবো এইচএমবি। ঠিক আছে, এম গেটার ইকুয়াল টু এইচএম। তাহলে এই দিকটা আমরা কী লিখতে পারবো, যে 10 বাই, এটা এইচএমের প্রপার্টি, আর এইগুলো নিচে হবে, তাহলে 1/1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/10। যেহেতু আমাদের এস 10-এর জন্য চেয়েছে, এইটা পাওয়ারের কথা হবে 1/10। নেক্সট, এবার আমরা কি দেখতে পাচ্ছি, যে এইদিকে যে বাঁ দিকে যে টার্মটা ছিল, এইটা মানেই তো S10, এই যে একটু আগে ধরা হয়েছে, S10/10টা নিচে আছে, এটা গেটার ইকুয়াল টু কী লিখতে পারি, 10 বাই, এই যে 10 আছে, 10 বাই 10 ইন্টু 10 প্লাস 1/2। ঠিক আছে, এবার এটাকে কীভাবে করলাম, এটা এই যে n ইন্টু n প্লাস 1, 10টা টার্ম আছে, তাহলে n মানে টোটাল নাম্বার অফ টার্ম 10, তা 10 ইন্টু n এর ভ্যালু কত, আমাদের 10 প্লাস 1/2 হয়ে যাবে এইটার জন্য, বেশ। তাহলে এটা আমরা লিখতে পারি, এবার এই 10 ক্যান্সেল হয়ে গেল, তাহলে S10 গেটার ইকুয়াল টু, আচ্ছা এই ক্যালকুলেশনটা কত হবে, 11/2, তার মানে 2/11। তাহলে এই 10টা ওইদিকে মাল্টিপ্লাই হবে, তাহলে 2 ইন্টু 10/11। দিস ইমপ্লাইজ S10 গেটার ইকুয়াল টু 20/11। আচ্ছা, এখানে এই ফর্মুলাটা এটা হবে না, ঠিক আছে, বেশ। তাহলে আমাদের কী হলো, S10 গেটার ইকুয়াল টু 20/11, তাহলে অপশান সি। নেক্সট কোশ্চেন, the minimum value, question number 3, the minimum value of x square plus y square plus z square is option A c/7 the square, option B c/7, option C 7/c, option D 7/c the square। এখানে মিনিমাম ভ্যালু এটা বার করতে বলছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, হয় এক্স ওয়াই জেড আর পজিটিভ রিয়েল নাম্বার, positive real number such that 2x plus 3y plus 6z equal to c, cটা কি, c being constant। ঠিক আছে, সলিউশন। তো এটাকে আমরা কীভাবে করবো, ওই ওয়েটেড অ্যারিথমেটিক মিন প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, যে আমাদের এটা আরেকটাভাবেও করা যাবে, তার আগে আমি প্রসেসটা বলি। যেহেতু এক্স ওয়াই জেড পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে আমরা কী লিখতে পারি, আমি লিখে নিই, তারপরে বলি 4 ইন্টু x/2 হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু y/3 তার স্কোয়ার প্লাস 36 ইন্টু z/6 তার স্কোয়ার বাই কী লিখবো, 4 প্লাস 9 প্লাস 36 হলো, ব্যাস। এটা কী লিখবো, গ্রেটার দ্যান, এগুলোর প্রোডাক্ট করে লিখব, 4 ইন্টু x/2 প্লাস 9 ইন্টু y/3 প্লাস 36 ইন্টু 7/z।
ঠিক আছে, 7/z এইটা বাই এই সামটা আবার হবে, এই সামটা 4 + 9 + 36 পাওয়ারে 2। তার মানে এই পার্টটা কী হচ্ছে 2 × 2, 3 × 3 মানে 9, আর 7 × যেটা 6 আছে যে z/6, 6 × 6 মানে 36। টোটালটা কী আসছে উপরে 2x + 9y + 6z বাই এই ভ্যালুটা কত হচ্ছে 49, টোটালটা স্কোয়ার। এটা একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি অনুযায়ী এটা লিখলাম। প্রপার্টিটা হচ্ছে প্রপার্টিটা আমি পরে বলছি, সলিউশনটাকে করি। এবার এই ক্ষেত্রে কি আসবে, বাঁ দিকটা আসবে এই যে স্কোয়ার করলে কি 4 4 4 ক্যান্সেল হয়ে যাবে, 9 3 স্কোয়ার মানে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর নিচে আছে 49, তাহলে উপরে কি আসবে x² + y² + z² বাই 49 > এইটা। আচ্ছা এই ভ্যালুটা কত 2x + 9y + 6z ভ্যালু কত c, তাহলে আমি এখানে লিখে দেবো কত c বাই এটা 49কে আমরা, আচ্ছা এই একটা 49 আর এখানে একটা 49 ক্যান্সেল হবে, হ্যাঁ সেই জন্য এই 49টা ক্যান্সেল করে এখানে এই স্কোয়ারটা এটাকে বাইরে বার করে দিলাম, ঠিক আছে। তারপরে c/7, এটা তো c আর এটা 7 স্কোয়ার এবার এইভাবে লিখতে পারছি। তাহলে আলটিমেট কি আসছে x² + y² + z² > c/7 তার স্কোয়ার। তাহলে এখানে অপশান এটা হচ্ছে কারেক্ট। এবার আমরা এটাকে ট্রিক্স দিয়ে যদি করি, ঠিক আছে, এখানে বলছি x y z পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে x y z কে যদি আমরা ইকুয়াল ধরে নিই, তাহলে পুট x = y = z, তাহলে কি আসবে লেফট হ্যান্ড সাইডটায় 2x 3x 6x, তাহলে 6 9 9 10 11x, তাহলে কি আসছে 11x = কত c, x এর ভ্যালু কত হচ্ছে, এটা ইকুয়ালিটি কন্ডিশনটা লাগালাম, x এর ভ্যালু c/11। এইবার এখানে পুট করে দেবো, তাহলে কি আছে x² y² z², x² + y² + z², তাহলে c²/11 121 + c²/121 + c²/121, দিস ইকুয়াল টু c²টা যদি কমন নিই তাহলে 3/121, দিস ইকুয়াল টু c² × 1/3 4 12 যাচ্ছে না তো 11 আসছে, যাই আসুক 11ই আসুক অসুবিধা নেই। তাহলে এটা লিখতে পারি 11 আসবে না, এটা c² × এই ভ্যালুটা আসছে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে 3c/11 তার স্কোয়ার, এভাবে লিখি 3c/11 তার স্কোয়ার। আচ্ছা এই ভ্যালুটা এখানে 3 আছে, হ্যাঁ 3 × c², আর এখানে অপশানগুলো কি আছে c/7 তার স্কোয়ার, একটাই মাত্র এইভাবে 7/6 আছে, তার মানে অপশান এটা ম্যাচ করে যাচ্ছে এর সঙ্গে, কারণ এই যে বাঁ দিকের যে ভ্যালুটা এর থেকে কি বড় হচ্ছে, ঠিক আছে। এই যে 3 × এটা মানে কি এই ডান দিকে যে অপশানগুলো আছে তাহলে এর থেকে বড় হচ্ছে, বাঁ দিকে যদি আমরা পুট করি, তার মানে এটা মিনিমাম ভ্যালু এটা হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নম্বর 4, বলছে if p and q are positive real numbers, then the least value of
পি স্কোয়ার সিক্স পি স্কোয়ার সিক্স স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে, ইজ ইজ অপশান এ পি প্লাস কিউ পাওয়ারে 3, অপশান বি পি প্লাস কিউ তার স্কোয়ার, অপশান সি পি মাইনাস কিউ তার স্কোয়ার, অপশান ডি পি মাইনাস কিউ তার কিউ। এই চারটের মধ্যে কোনটা হবে? এটা আমরা থিওরিটিক্যালি প্রমাণ করতে পারবো, কিন্তু আমরা এএম জিএম দিয়ে এটা আগে দেখিয়ে দিই, তারপরে ট্রিক্সটা বলি। সলিউশন, এখানে আমরা এই টার্মটাকে কীভাবে লিখতে পারি যে পি স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার, সরি, এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার, এটা জায়গায় লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার, এটা যেমন আছে এটাকে আমরা কোসেকটাকে ট্যানে করবো, এটাকে যেমন কটে ট্যানে করলে এটা কটে করে দেবো, তাহলে কোসেক মানে 1 প্লাস কট। আলটিমেট কী পাবো? পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি পি স্কোয়ার কিউ স্কোয়ার, ট্যান স্কোয়ার কট স্কোয়ার একটা টার্ম থাকবে, তবে এর সঙ্গে পি স্কোয়ার থাকবে, তাহলে পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা আর কিউ স্কোয়ার কট স্কোয়ার থিটা। এখান থেকে কী লিখতে পারি? এটাকে আমি হয়তো 1 নম্বর দিলাম। এবার আমরা দুটো নাম্বার ধরে নেবো, এইটাকে একটা নেবো, এইটাকে একটা নেবো, দিয়ে আমরা এএম গ্রেটার ইকুয়াল টু জিএম এটা অ্যাপ্লাই করবো। এটা করে দিয়ে ট্যানে কটে করলাম, এটা অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, যাতে করে আমার এই ভ্যালুটা এই লেফট হ্যান্ড সাইডে আসে। নেক্সট, তাহলে আমরা যদি ওটা অ্যাপ্লাই করি, আর নাম্বার দুটোকে কী ধরে নিয়েছি, একটা পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা লেফট, আর একটা কি কিউ স্কোয়ার কট স্কোয়ার থিটা, টু পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে আমরা এম গ্রেটার ইকুয়াল টু জিএম এটা অ্যাপ্লাই করি, পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, সরি নিচে কি দুটো নাম্বার নিয়েছিলাম 2, এটা কি গ্রেটার ইকুয়াল টু কী হবে, এদের প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাও এই ট্যান আর কটের যেহেতু 1 হয়, ট্যান স্কোয়ার আর কিউ স্কোয়ার কট স্কোয়ার, ঠিক আছে, এই দুটো প্রোডাক্ট হবে পাওয়ারে হাফ। তাহলে এটা কী হয়ে যাবে, ট্যান কট ক্যান্সেল হয়ে যাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার পাওয়ার আবার হাফ আছে, তাহলে আলটিমেট কী আসবে, পি কিউ আসবে, বুঝে গেল? এবার আমরা লেফট হ্যান্ড সাইডটাকে যদি একটু সাজিয়ে নিই, তাহলে পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা কিউ স্কোয়ার কট স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 2টা মাল্টিপ্লাই হবে 2 পি কিউ। এটাকে আমরা কীভাবে লিখব? এবার এই টার্মটা আমরা কি দেখলাম একটু আগে, এই যে 1 নম্বর দেওয়া ছিল, এইটা কি এইটা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে আমরা কী লিখতে পারি যে পি স্কোয়ার, কারণ এইটা এসেছে পি স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু পি স্কোয়ার, এই যে এইটা প্লাস কিউ স্কোয়ার প্লাস, কারণ আমরা এটা বাদিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি প্লাস 2 পি, কারণ এটাকে আরেক লাইন এটা মাইনাস করে নিয়ে আসবো, গ্রেটার ইকুয়াল টু 0 লিখে দেবো, এটা গ্রেটার ইকুয়াল টু 0 দেখা যাবে, এটা প্লাস আছে। এই টার্মটা আমরা কী দেখলাম, এর থেকেও বড়, আবার এর থেকেও, এই টার্মটা আবার এর থেকে বড়, তাদের সামনের থেকে বড় হবে, তো সেই জন্য এখানে প্লাসই হবে, হ্যাঁ, তাহলে এইটা আর এইটা যোগফলের থেকে এই টার্মটা আমাদের বড় হয়ে যাবে, তাহলে আলটিমেট এটা কী লেগে যাচ্ছে পি প্লাস কিউ তার স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু কী হলো, পি প্লাস কিউ তার স্কোয়ার, তাহলে অপশান এখানে বিটা কারেক্ট। এবার ইকুয়ালিটি অকাশ কখন হবে, যখন এই দুটো ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এবার ফর অল ভ্যালুজ অফ থিটা, ফর অল ভ্যালুজ অফ থিটা, নেক্সট এবার এই ধরনের যদি কোশ্চেন ট্রিক্স মানে এইভাবেও আসতে পারে, ট্রিক্সটা কাজে লাগাবে এখানে। সাপোজ আমাকে বললো যে
মিনিমাম ভ্যালু অফ 4 স্কোয়ার থিটা প্লাস 9 কোসেক প্লাস থিটা ইজ অপশান এ 25, অপশান বি 16, অপশান সি 49, অপশান ডি 36। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা কোশ্চেন হিসেবে নিচ্ছি। কী করবো, এখানে একটু আগে দেখলাম যে ভ্যালুটা কী হচ্ছে পি প্লাস কিউ, তার গেটের ইকুয়াল টু এটা হচ্ছে। তাহলে এখানে এটার সঙ্গে যদি কম্পেয়ার করতেন, দেওয়ার পর সলিউশন বলছি পি ইকুয়াল টু কত এখানে, এটাকে কী ফর্মেটে লিখতে পারবো, 2 স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস 9টাকে লিখতে 3 স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। তাহলে আলটিমেট আমরা ওই ফর্মেটে লিখে পি সমান কত 2, পি ইকুয়াল টু 2 আর কিউ ইকুয়াল টু 3। তাহলে অ্যান্সার কী হবে, পি প্লাস কিউ তার স্কোয়ার, তার মানে 2 প্লাস 3 তার স্কোয়ার, মানে 5 স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, if question number 5, if p and q are positive rational number, p and q are positive rational numbers, then the greatest value of cos to the power 2p theta plus sin to the power 2q theta for different real values of theta। ঠিক আছে, থিটার বিভিন্ন মানের জন্য এটা হবে অপশান এ পি কিউ বাই পি প্লাস কিউ, অপশান বি পি টু দি পাওয়ার পি কিউ টু দি পাওয়ার কিউ বাই পি প্লাস কিউ টু দি পাওয়ার পি প্লাস কিউ, মানে যেখানে যা তার পাওয়ার সেরকম। অপশান সি 0, অপশান ডি 1। সলিউশন, এই ক্ষেত্রে আমরা প্রমাণটা করতে পারবো, কিন্তু আমি মানে যাবো না। ঠিক আছে, ওই একইভাবে হবে। কীভাবে, দুটো নাম্বার ধরে নিতে হবে আমাদের, কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটা বাই পি একটা ধরতে হবে। আমাদের নাম্বার দুটো যদি এম জি এম লাগাই, তাহলে আমাদের নাম্বার দুটো ধরতে হবে কস স্কোয়ার থিটা বাই পি আর কি আছে সাইন, একটা ধরবো আমি সাইন স্কোয়ার থিটা বাই পি। এবার আমরা এম গেটের ইকুয়াল টু জি এম অ্যাপ্লাই করলে একইভাবে আগেরটার মধ্যে হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে আর কোশ্চেনটা লেন্দি করবো না, জাস্ট এই অপশান বিটা হবে অ্যান্সার। এবার আমি যে কোশ্চেনটা নেবো সেটা হচ্ছে যে এখানে যদি আমি নাম্বারটা চেঞ্জ করে দিই, সাপোজ আমি যদি বলি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর গ্রেটেস্ট ভ্যালু কত, তাহলে এইটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কী আসবে। সেই জন্য আমি বলি যে 2 এর জায়গায় 2p সমান তো 2 আছে, 2p সমান 2, আর এখানেও 2q সমান 2 আছে। তাহলে পি এর ভ্যালু 1, পি এর ভ্যালু 1, তাহলে অ্যান্সার কী হবে এরকম, তাহলে পি এর ভ্যালু 1, পি এর পাওয়ারে 1 এর পাওয়ারে 1 এখানে বসাচ্ছি, আর এটা 1 এর পাওয়ারে 1 বাই 1 প্লাস 2 তার পাওয়ারে আবার 1 প্লাস 2, তার মানে এটা 3 আসবে। তাহলে কী অ্যান্সার হবে, 3 পাওয়ারে 3 27। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার গ্রেটেস্ট ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 1/27। এই টিপসগুলো আমি আলোচনা করে দিচ্ছি, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। এবার এখানে চেঞ্জ করে দিতে পারে, এখানে হয়তো দেখা গেল যে এখানে হয়তো একটা 5 দিয়ে দিল বা এখানেও 5 দিয়ে দিল, তাহলেও আমরা কী করবো, এটা 5 লিখবো। তাহলে পি এর ভ্যালু কত হবে 5/2, আর কিউ এর ভ্যালু হয়ে যাবে এটাও 5/, এখানে বসাবো, তাহলে আমরা এইভাবে পেয়ে যাবো ভ্যালুগুলো, গ্রেটেস্ট ভ্যালুটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, question number 7, the greatest value of a square bq is option A 16/3, option B 3/16, option C 15/4, option D 0। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, হয় এ বি সি পজিটিভ রিয়েল নাম্বারস। ঠিক আছে, সাচ দ্যাট, একটা কন্ডিশন দেওয়া আছে 3a প্লাস 4b ইকুয়াল টু 5। আমরা এখানে আগেও বলেছি যে এই কন্ডিশন এরকম যদি দেওয়া থাকে, আমরা কীভাবে সলিউশন করছিলাম, ওয়েটেড অ্যারিথমেটিক মিন আর ওয়েটেড জিওমেট্রিক মিনের প্রপার্টি অ্যাপ্লাই করেছিলাম। এরকম যদি কন্ডিশন দেওয়া থাকে, সলিউশনটা ওইভাবেই করবো।
সলিউশন। তাহলে নাম্বারগুলো আমাদের চুজ করতে হবে। আমি একটা রিলেশন বলেছিলাম যে এখানে এর কোফিসিয়েন্ট কত 3, বি এর কোফিসিয়েন্ট কত 4, এখানে এর পাওয়ারে 2 আছে, বি এর পাওয়ারে কিউ আছে। তাহলে নাম্বারগুলো সিলেক্ট করা এবং তাদের ওয়েটগুলো ঠিকঠাক করে নেওয়াটা বুঝতে হবে, তাহলে কিন্তু চট করে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে একটা নেব, লেট 3a/2, এই যে 3a তার নিচে কত 2 নেবো, মানে এই যে a স্কোয়ার পাওয়ার 2, a পাওয়ার 2 আছে, প্লাস 4b কত নেবো বাই 3 নেবো। তাহলে এই দুটো নাম্বার আমরা চুজ করবো, এটা অ্যান্ড এটা, উইথ অ্যাসোসিয়েটেড ওয়েটস, বা ওয়েটেড যা খুশি আমরা লিখতে পারি, বা হ্যাভিং ওয়েটস যা খুশি আমরা লিখতে পারি। কী কী নেবো, এই 2টাকে তো আমাকে ক্যান্সেল হতে হবে, কারণ এখানে 3a + 4b ভ্যালু, তাহলে এই 2টা ক্যান্সেল হওয়ার জন্য এর ওয়েটটা কত নিতে হবে 2, আর এর ওয়েটটা 3টা ক্যান্সেল হতে, তাহলে এর ওয়েটটা নিতে হবে 3। এবার আমরা এই প্রপার্টি দিয়ে বহু কোশ্চেন কিন্তু সলিউশন হয়ে যাবে। ওয়েটেড জিওমেট্রিক মিন আর ওয়েটেড অ্যারিথমেটিক মিন। প্রপার্টি কী বলছে, এই ওয়েটগুলো মাল্টিপ্লাই হবে 2 × এর সঙ্গে 3a/2 প্লাস এর ওয়েট কত 4, এই 3 × 4b/3, টোটালটা বাই কত সামটা হবে, তাহলে 2 + 3 ওয়েটগুলোর সাম, তাহলে 5 > এখান থেকে কী লিখতে পারি 2, এই 3a/2 এর পাওয়ারে কোনটা যাবে, এই ওয়েটগুলো যাবে, আর একটা কী হবে 4b/3 এর পাওয়ারে কত যাবে 3 ওয়েটগুলো পাওয়ারে চলে যাবে। এবার টোটালটা বাই এই ওয়েটের সামটা 1/, আকারে হয়ে যাবে 1/5। এবার দেখতে পাচ্ছি কি এটা ক্যান্সেল, এটাও ক্যান্সেল, তাহলে আলটিমেট কী লিখতে পারি আমরা যে 3a + 4b/5 > এটাকে আমরা যদি সাজিয়ে নিই, এই যে 9/4 হবে, স্কোয়ার আছে, আর এখানে 16/9 হবে, এখানে লিখবো 9/4 × 16/9 স্কোয়ার, আর কি বি স্কোয়ার বি কিউ, স্কোয়ার এই যে বি কিউ চলে এসে, এবার এই ভ্যালুটা আমাদের বা এইটার ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে বলেছে, গ্রেটেস্ট ভ্যালুটা, ওই টার্মটা চলে এসেছে আমাদের এখানে। আর কি আছে এখানে, আচ্ছা এটা ভুল লিখলাম, এটা তো কিউব আছে, 64/27, এটা 27 হবে। আর কি থাকছে এখানে, আর কিছু নেই সেরকম, আর কিছু নেই, তাহলে এটা এর পাওয়ারে কত লিখবো 1/5, আর এর পাওয়ারে হবে এটা 9 × 3, এটা 60, টোটালটার পাওয়ারই হবে, এটার পাওয়ারে 1/5টা হবে, যেহেতু এটা টোটালটার উপরই 1/5 আছে। 3a, এটাকে এবার 3a + 4b এর ভ্যালুটা দেওয়া আছে, এটা হলো 5, তাহলে 5/5 এবার লিখতে পারি, তাহলে 5/5 > 16/3 পাওয়ারে 1/5 স্কোয়ার বি কিউ পাওয়ারে 1/5, এটা কথা হচ্ছে ক্যান্সেল হয়ে 1 হবে। এবার আমরা এটাকে সাজিয়ে নেব, তার মানে পাওয়ারে 1/5 আছে, তাহলে 1-এর পাওয়ারে কথা হবে 5 করবো, > 16/3, এটা হয়ে যাবে স্কোয়ার বি কিউ, এটা 1/5 আর থাকবে না, এখান থেকে কী লিখতে পারি স্কোয়ার বি কিউ লেসার ইকুয়াল টু 3/16, এটা তো 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা অপশান কোনটা আছে, 3/16 অপশান বি। এবার এই ক্ষেত্রে আমরা যদি গ্রেটেস্ট ভ্যালু বার করতে পারি, তাহলে আমরা এখানে যদি এ আর বিকে ইকুয়াল ধরে নিই, তাহলে কী পাবো, ট্রিক্স দিয়ে করলে পুট এ ইকুয়াল টু বি, তার মানে কত হবে 3 + 4, 7a = 5, 7a = 5, তাহলে এ ইকুয়াল টু 5/7। এবার আমরা এই জায়গায় যদি পুট করে দিই, তাহলে এ সমান বি ধরেছি, তারপর আলটিমেট এ কিউ এ স্কোয়ার বি কিউটা কী হবে, তাহলে এ স্কোয়ার বি কিউ মানে আবার এ কিউ হবে, তার মানে হচ্ছে a⁵, তার মানে 5/7 পাওয়ারের কিউব। এখানে কি অ্যান্সার ছিল 3/16। আচ্ছা, এটাকে আরেকটাভাবে করা যাবে, এ আর বি এর ভ্যালু যদি 1 ধরে নিই, কারণ এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে গিয়ে এ আর বি যদি ইকুয়াল টু 1 ধরি তাহলে হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি কী লিখতে পারবো যে এ বি = 1 ধরি, এটা করবো না, এটা আসে আসবে, এ বি যদি 1 ধরি তাহলে কী ছিল, এটা এ আর বি 1 ধরা হয়েছে, তাহলে এবার এখানে বসিয়ে দেবো, তো এটা তো এ আর বি এর ভ্যালু কতই থাকবে, এর ভ্যালু জানবো আর বি এর ভ্যালু জানবো, যাতে করে 5 আসে, তাহলে এর ভ্যালু যদি আমি 1/3 নিই আর বি এর ভ্যালু, তাহলে 1/3 1 আর বি এর ভ্যালু 5 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের এইভাবে চুজ করতে হবে যে
এটা মুছে দিই। ট্রিক্সটা হবে যে a ইকুয়াল টু 1/3 আর b ইকুয়াল টু 1, তাহলে a স্কোয়ার b কিউব আমাদের বার করতে হবে। তাহলে a স্কোয়ার মানে 1/3 তার স্কোয়ার, আর b কিউব মানে 1/9। ম্যাথ করতে ট্রিক্স হবে না। Next question. The greatest value of a minus x, b minus x, b minus y, sorry, দুটো ভেরিয়েবল আছে b minus y আর একটা কি আছে bx plus ay is অপশান এ 8/27 a square b square, অপশান বি 27/8 a square b square, অপশান সি 8/27 a square, অপশান ডি 8/27 b square। কোনটা কারেক্ট আনসার? আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে এক্স ওয়াই জেড, এক্স অ্যান্ড ওয়াই, হয় এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই, সরি এক্স আর ওয়াই রিয়েল নাম্বার, এক্স ওয়াই আর রিয়েল বলেছে, হ্যাঁ রিয়েল নাম্বার, পজিটিভ বলে না, রিয়েল নাম্বার। স্যাটিসফাইং কন্ডিশান, যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে সেটা হচ্ছে যে 0 লেস দ্যান এক্স লেস দ্যান এ, 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান বি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এই কোশ্চেনটা যদি আমরা সলিউশন করতে যাই, আমরা গ্রেটেস্ট ভ্যালু পেয়ে যাবো এই প্রসেসটা ফলো করে। তা অত লেন্দি আমি করবো না কোশ্চেনটা। এর অ্যান্সারটা হবে 8/27 a square b square, ঠিক আছে। এবার এখানে আমাদের এ এক্সের ভ্যালুটা আর ওয়াইয়ের ভ্যালুটা এই কন্ডিশন থাকে, মানে আমরা যদি এ দিয়ে ডিভাইড করতে 0 লেস দ্যান এক্স বাই এ লেস দ্যান 1, আর যদি এটাকে বি দিয়ে তাহলে ওয়াই বাই বি লেস দ্যান 1, বি দিয়ে ডিভাইড করলাম এদিকে এ দিয়ে এটাকে বি, তাহলে এক্স বাই এ ওয়াই বাই বি এরকম একটা ফর্ম্যাট এলো। এবার ইকুয়ালিটি কন্ডিশনের জন্য আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু পুট করে দেবো। পুট এক্স ইকুয়াল টু a/3 আর ওয়াই ইকুয়াল টু b/3 পুট করতে হবে, কারণ এই তিনটিকে যদি আমরা ইকুয়াল টু ধরে নিই, মানে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, তার মানে আমরা এরকম এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো। তাহলে এই ভ্যালুটা আমরা এবার এইখানে যদি পুট করে দিই, তাহলে আলটিমেট যেটা আসবে, ঠিক আছে, তাহলে a মাইনাস a/3 b মাইনাস b/3 আর b ইন্টু b/3 প্লাস a ইন্টু a/3, এই তিনটিকে সিম্পলিফাই করলে 3a মাইনাস a, তার মানে 2a/3, এটা 2b/3, এই দুটো হলো। আর একটা কী আসবে, এটা হচ্ছে b²/3 a²/3, নিচে একটা 3 আসবে, a² প্লাস b², এটা আছে। তাহলে আলটিমেট নিচে 3টে 3 আছে, তাহলে নিচে 3টে 3 জন্য 27, উপরে 2 2, তার মানে হচ্ছে 4, আর এখানে 3 আছে দুটো, আর কি আছে a² b² ইন্টু এখানে লিখে দিচ্ছি a² প্লাস b², এরকম একটা আমাদের ফিগার আসছে। এবার উপরটাকে আমরা যদি a² প্লাস b² ভ্যালুটা কী হবে এটা আমাদের দেখতে হবে। a² প্লাস b² ভ্যালুটা সেখানে দুটো a² প্লাস b², তাহলে 4 a² b² একটা আছে, আর a² প্লাস b² একটা আছে, আর নিচে আছে 9 ইন্টু 27, এটাকে 4ab সূত্র বা a² প্লাস 4a², এটা 2 ইন্টু a² b² থাক, আর এটা 2a² b² ফর্মুলা আমরা এই আকারে যদি লিখি, তাহলে আলটিমেট আমাদের এটা কী হবে, এটা 4ab বাই কি আসবে 9 ইন্টু 27,
কোশ্চেন নাম্বার 1, ইনইকুয়ালিটি পার্ট 4। বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু। আমি এখানে কোশ্চেনগুলো পরপর লিখে দিই। 1 নম্বর কোশ্চেনের প্রথম পার্ট। বলছে 1 নম্বরে রাখি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু, সবগুলো একবার লিখে দেবো। ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ দ্য ফলোয়িং case, each case of the following, each case, in each case the value of the variable for which the greatest value is attained, which the greatest value is attained. I know 2x plus 5, 2x plus 5 power 3 আর 5 minus x the square power is when minus 5/2 less than x less than 5. এটাও আমরা সেই ওই একইভাবে করবো, কন্ডিশনটাকে কাজে লাগিয়ে। তার একটা কোশ্চেন আমি এখানে লিখে নিই। 3x plus 1 into 1 minus 2x when minus 1/3 less than x less than half. 3 নম্বর কোশ্চেন, x plus 1 y plus 2 when 2x plus y equal to 1 and minus 1 less than x less than 3/, এখানে এই কোশ্চেনগুলো আমি পরপর করবো। আর এখানে দুটো কোশ্চেন অ্যাড করে দেবো, দুটো কি তিনটে, যাই হোক 3টে কোশ্চেন আমি নিয়েছিলাম। সলিউশন, ফার্স্টে যে কোশ্চেনটা আছে কী আছে, 2x plus 5 এর পাওয়ারে 3 5 minus x এর পাওয়ারে, কন্ডিশনটা হচ্ছে মেন, এই কন্ডিশনটা যেটা দেওয়া আছে। এখান থেকে আমি কী লিখতে পারি, বাই গিভেন কন্ডিশন উই হ্যাভ, কী লিখতে পারি যে এই যে -5/2 লেস দ্যান এক্স লেস দ্যান কত আছে 5, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে -5 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x লেস দ্যান 10, ঠিক আছে। এবার আমরা বোথ সাইড সব জায়গায় 5 অ্যাড করবো, তাহলে 0 হয়ে যাবে। 2x plus 5 লেস দ্যান 50, তার মানে 2x এইটা 2x plus 5 0 থেকে বড় লিখতে পারি, দেওয়ার পর 2x plus 5 গ্রেটার দ্যান 0। আর একটা কি লিখতে পারি যে 2x plus 5 লেস দ্যান 50, তার মানে 2x মাইনাস কত বা 2 দিয়ে কত হচ্ছে 2x মাইনাস এটা 10 হয়ে যাবে লেস দ্যান 0, তাহলে x মাইনাস 5 লেস দ্যান 0। তাহলে এটা আমরা একটা কন্ডিশন পেলাম, এখান থেকে এটা একটা কন্ডিশন পেলাম। এবার আমরা এই 2x plus 5 plus 2 into 5 minus x সমান কী লিখতে পারি যে নাও 2x plus 5 আর প্লাস 2 into x minus 5, সরি 2 into 5 minus x, এটা কিন্তু কত হবে 2x ক্যান্সেল 5 plus 10 15, এটা আমরা লিখতে পারি, এটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে, সেটা এটা করে নেওয়া হবে। এবার আমরা দুটো নাম্বার চুজ করে নেবো, দিয়ে
KMGM লাগিয়ে দেবো। নেক্সট, লেট আস কনসিডার টু পজিটিভ নাম্বারস। এই একটা অঙ্ক আমি করাবো, বাকিগুলো বলে দেবো। টু পজিটিভ নাম্বারস, সেগুলো কী ধরবো? এখন ধরবো 2x + 5/3। এই যে আমি একটু আগে বললাম যে এর পাওয়ারে 3 আছে, তাহলে এইটার তলায় থেকে আমাদের এইটা বাই 3 নিতে হবে, আর এইটা বাই 2 নিতে হবে। আর ওয়েটগুলো সেভাবে আমাদের নিতে হবে। তাহলে একটা কী নেবো? 2x + 5 বাই and 5 - x। আচ্ছা, এখানে 5 - x এর ক্ষেত্রে বলে এটা কিছু নিতে হলো না, বাই গিভেন কন্ডিশন এটা কিছু নিতে হবে না। তাহলে এবার আমরা ওয়েটগুলো নেবো। ওয়েটগুলো কী নেবো? একটা 3 নেবো অ্যান্ড আর একটা 2 নেবো। এবার অ্যাপ্লাই ওয়েটেড অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু ওয়েটেড জিওমেট্রিক মিন। তাহলে কি লিখতে পারবো? ওয়েটগুলো মাল্টিপ্লাই হবে, তাহলে 3 ইন্টু কোনটা হবে? এইটা, তাহলে 3 ইন্টু 2x + 5/3 প্লাস এর ওয়েট হলো 2 ইন্টু 5 - x। টোটালটা বাই ওয়েটগুলো সাম, 2 + 3 হচ্ছে 5 গ্রেটার ইকুয়াল টু, এদের কী হবে? 2x + 5/3। আচ্ছা, এর ওয়েট কত? 3, আর এখানে 3 গেল। এটার ওয়েট, এর ওয়েট এটা, আর এর ওয়েট এটা, এর 3 হবে, আর এটা কী হবে? 5 - x এর পাওয়ারে 2 হবে। দিয়ে টোটালটার পাওয়ারে ওয়েটের সাম 2 + 3 হচ্ছে 5। দিস সিম্পল। আচ্ছা, এখান থেকে এটা 3 আছে, এটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? কারণ এই যে 2x + 5 + 2 × 5 - x, এই ক্যালকুলেশনটা করে কত? 15 পেয়েছিলাম। এবং কোনো ইম্পর্টেন্ট আছে? হ্যাঁ, এই জায়গাটা করে নিতে হবে। তাহলে 15/5, তাহলে এটা 3 হবে, ক্যান্সেল হয়ে যাবে এটা। তাহলে 15/5/3 হয়ে যাচ্ছে। গ্রেটার ইকুয়াল টু এটা 1/3/27। আর এখান থেকে কত? কিছু আসছে না, তাহলে 2x + 5 তার কিউব আর 5 - x তার স্কোয়ার, টোটালটা 1/5। এবার আমরা 3 পাওয়ারে 5 দেবো, তাহলে এদিকেও আমাদের 1/5টা থাকবে না, 1/27 2x + 5x কিউব ইন্টু 5 - x তার স্কোয়ার। নেক্সট, এখান থেকে কী লিখতে পারি? 2x + 5 কিউব ইন্টু 5 - x তার স্কোয়ার লেস ইকুয়াল টু 3^5 ইন্টু 27। কথা হচ্ছে, এটা হচ্ছে 27 মানে হচ্ছে 3^5 ইন্টু 3^3 এবং 3^8। ম্যাক্সিমাম ভ্যালু এটার ক্ষেত্রে কত হবে? 3 পাওয়ারে 8। এর অ্যান্সারটা হচ্ছে, লাস্টের অ্যান্সারটা হচ্ছে 3 পাওয়ারে 8। আর ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড কখন করবে? তাহলে এখান থেকে আমি একটু বলে দিই। দ্য ইকুয়ালিটি সাইন অকার্স, দ্য ইকুয়ালিটি সাইন অকার্স হোয়েন, এই দুটো যে নাম্বার নিয়েছিলাম, এই যে এটা আর এটা ইকুয়াল টু হতে হবে 2x + 5/2 3 ইকুয়াল টু 5 - x। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এক্সের ভ্যালু কী পাবো? তাহলে 2x + 5 ইকুয়াল টু 15 - 3x, 5x ইকুয়াল টু 15 - 5, তার মানে 10, x ইকুয়াল টু 2, এক্সের ভ্যালু 2 পাবো। এক্সের ভ্যালু 2 বসালে কত হচ্ছে? 4 + 5 9 টু দি পাওয়ার কিউব 1 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার কিউব। তাহলে কী আসছে? 9 মানে 2x + 5 পাওয়ারে কিউব আর 5 - x পাওয়ারে স্কোয়ার আছে। এক্সের ভ্যালু কী পুট করবো? যদি পুট করে দিই x ইকুয়াল টু 2, 4 + 5 তাহলে 9 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 - 2 এবং 3 টু দি পাওয়ার 2 এবং 3 টু দি পাওয়ার এটা লিখতে পারি 3
ইন্টু থ্রি স্কোয়ার, সরি থ্রি স্কোয়ার তার কিউব আর থ্রি স্কোয়ার, টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার টু, থ্রি টু দি পাওয়ার এইট। ঠিক আছে, তাহলে ট্রিক্সটা আমরা কীভাবে পাবো, ইকুয়ালিটি কন্ডিশনটা দিয়ে এক্সের ভ্যালুটা পুট করে দিলে এখানে হয়ে যাবে। তাহলে এইভাবে ট্রিক্স দিয়েও আমরা অ্যান্সারটা ইজিলি ফাইন্ড করতে পারবো। তাহলে এত কিছু করার আমাদের প্রয়োজন হবে না, শুধুমাত্র এখানে আমাকে দেখতে হবে যে এই রেঞ্জের মধ্যে আমাদের একটা ভ্যালু চুজ করতে হবে, 5 থেকে ছোটো, এবং এই কন্ডিশনটাকে হোল্ড করবে। নেক্সট কোশ্চেনটা আমরা x = 1/12 পুট করে ফেলতে পারবো। ঠিক আছে, x = 1/12 পুট করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। এটার অ্যান্সার হবে, এটার অ্যান্সার পুট করতে হবে x = 1/12, এর অ্যান্সারটা করতে হবে, অ্যান্সার হচ্ছে 25/24, 25/24। 3 নম্বর কোশ্চেনটা আমাদের একটু করলে ভালো হতো। যাই হোক, এই ক্ষেত্রে আমরা এক্সের আর ওয়াইয়ের ভ্যালু পুট করে দেবো। 3 নম্বরটা এক্সের ভ্যালু পুট করতে হবে, পুট x = এই কন্ডিশনটাকে কাজে লাগে, x = মানে এই কন্ডিশনটাকে হোল্ড করছে এবং এটা মেনটেন করছে। সেইভাবে আমরা যদি এখানে এক্সের ভ্যালু 1/4 আর ওয়াইয়ের ভ্যালু 1/9 পুট করে দিই, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। তাহলে অ্যান্সারটা হবে, আচ্ছা x = 1/9 হবে, তাহলে 4, x = 1/4 আর y = 1/2 লিখে দেবে, 2 হবে। 1/4 আর y = 1/2, অ্যান্সার আসবে 5/2। 5/2, কোশ্চেন নম্বর 3 অ্যান্সার 5/2 হলে x এর ভ্যালু 1/4 আর y এর ভ্যালু 1/2, 1/4 মানে হাফ প্লাস হাফ মানে 1, এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে এই যে এই ভ্যালু দুটো। ঠিক আছে, এইভাবে আমরা চুজ করবো। আর -1 থেকে বড় নিতে হবে, 3/2 থেকে ছোটো নিতে হবে, কন্ডিশনটা মেনটেন। তো এইগুলো ট্রিক্স দিয়েও ইজিলি আমরা অ্যান্সার ফাইন্ড করতে পারবো যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে। নেক্সট, এখানে আর দুটো কোশ্চেন আছে, ওরই একটা 4 নম্বর অংশ। xy ম্যাক্সিমাম ভ্যালুস অফ xy into 1 - 2x - 3y when x 2x x greater than 0, y greater than 0। আর কি বলা আছে, x plus yটা 1 - 2x - 3y আর 2x plus 3y 2x plus 3y less than 1 দেওয়া আছে। এই কন্ডিশনটা কাজে লাগিয়ে এইটার ম্যাক্সিমাম ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমি অ্যান্সারটা বলে দিই। কোশ্চেন নাম্বার 4-এ আমাদের পুট করতে হবে x = এই কন্ডিশনটাকে মেনটেন করার জন্য, হোল্ড করার জন্য 1/6 আর y = 1/9, আর অ্যান্সারটা বেরিয়ে আসবে ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু 1/162। কোশ্চেন নম্বর 5, x² y³ into 6 - x - y where when x greater than 0, y greater than 0 দেখি পজিটিভ, আর x plus y less than 6 এই কন্ডিশনটাকে হোল্ড করবে। এই ক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, পুট করতে হবে x = 2, y = 3, x = 2, y = 3। যদি এটা পুট করে দিই তাহলে 6 থেকে ছোটো হয়ে যাচ্ছে, 2 + 3 = 5, 6 থেকে ছোটো, আর অ্যান্সারটা কী আসবে, অ্যান্সারটা হবে 108, 108। ঠিক আছে, এটা কথা হলো, এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু। কোশ্চেন নাম্বার 6, XYZ এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে। ওই যে প্রথম থেকে যেভাবে শুরু করেছি ওই জায়গায়, when x greater than 0, y greater than 0, z greater than 0 সব পজিটিভ। আর কী দেওয়া আছে, XY YZ এরকম অঙ্ক আগে করা হয়েছে, XY plus YZ plus ZX = 6। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা a greater than 0 এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী পুট করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু বার করার জন্য XYZ √2 পুট করতে হবে।
পুট, এটা আমি ট্রিক্সটা বলছি, হ্যাঁ, পুট এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1/1 কেন শুধু √2, তাহলে এই √2 × √2 মানে কত, 2, 2 + 2 + 2 মানে 6 হচ্ছে। তাহলে এই কন্ডিশনটা হল, এবার আমাদের এক্স ওয়াই জেডের ম্যাক্সিমাম ভ্যালু ক্ষেত্রে, তাহলে ম্যাক্স অফ এক্স ওয়াই জেড এই ভ্যালুটা পুট করে দেবো। তাহলে √2 কত আসবে, 2√2 হয়ে গেল। তাহলে এইভাবে ট্রিক্স দিয়ে আমরা সলিউশনগুলো পেয়ে যাবো। কোশ্চেন নাম্বার 7, এটাই লাস্ট কোশ্চেন। তো এক্স ওয়াই ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স ওয়াই 1 - x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এই ম্যাক্সিমাম ভ্যালু হোয়েন x greater than 0, y greater than 0 and x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান 1। তাহলে এটা কী করবো, এই কন্ডিশনকে হোল্ড করবে এবং এটা পজিটিভ হবে। তাহলে আমরা যদি এক্সটা আমরা পজিটিভ দিতে বলি, তার মানে সমস্যা হচ্ছে, পুট এক্স ইকুয়াল টু আমি 1/√2 যদি পুট করি, আর ওয়াই ইকুয়াল টু 0 তো নেওয়া যাবে না, ম্যাথের থেকে ছোটো হতে হবে, হাফ। আবার যদি ওয়াই ইকুয়াল টু √2, এটা লেস দেন হবে না, এটা গন্ডগোল আছে। তাহলে একটা মিলে কথা হচ্ছে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু 1/2 প্লাস 1/9, 9 প্লাস 18, তার মানে 9 + 2 11/, এটা লেস দ্যান 1 হচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে। এবার এখানে পুট করে দিই ভ্যালুগুলো, তাহলে 1/√2 × 1/3 × 1 মাইনাস, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হলো, এটা মাইনাস অফ 11/1/3√2 মাইনাস 11, তার মানে 7/18, 7/54√2 এরকম অ্যান্সারটা আসবে, ঠিক আছে। এরকম এই কোশ্চেনের অ্যান্সারটা এইভাবে আসবে। সেখানে আরেকটা কোশ্চেন আছে, এটা করে কমপ্লিট করে দেবো। এটা আলাদা কোশ্চেন নাম্বার প্লেট, আগেগুলো সব কোশ্চেন নাম্বার 1-এ যে পার্ট ছিল সেই পার্টের কোশ্চেন বলছি, এবিসি পজিটিভ রিয়েল নাম্বারস ইফ পজিটিভ রিয়েল নাম্বারস দেন লিস্ট ভ্যালু অফ লিস্ট ভ্যালু অফ দ্য লিস্ট ভ্যালু অফ 1 + a 1 + b 1 + c ইজ অপশান এ 4, অপশান বি 8, অপশান সি 9, অপশান ডি 1। 10 করে সলিউশন, যেখানে একটা কন্ডিশন দেওয়া আছে পজিটিভ রিয়েল নাম্বার সাচ দ্যাট ABC 1, ABCর প্রোডাক্টটা 1 বলা আছে, ঠিক আছে। এটাকে কাজে লাগিয়ে লিস্ট ভ্যালুটা মানে মিনিমাম ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা এখানে AMGM অ্যাপ্লাই করে দেবো, যেহেতু ABCটা দেওয়া আছে, তাহলে 3টে নাম্বার বলা হয়, তাহলে A + B + C, তাহলে AM = GM বাই 3 ABC পাওয়ারে 1/3, তাহলে A + B + C এটা 1 এর পাওয়ার 1, তাহলে 1, তাহলে = 3 লিখতে পারি। এবার এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবার আমরা 1 + A 1 + B 1 + C কী লিখতে পারি, = আচ্ছা
এখানে আরেকটা আমাদের নাম্বারস দিয়ে কন্ডিশন আনতে হবে, সেটা হচ্ছে তিনটে নাম্বার। এটা তো এবিসির জন্য করলাম, এবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে একটা কন্ডিশন আনতে হবে, এম জি এম অ্যাপ্লাই করে। তাহলে কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 3 গ্রেটার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাওয়ারে 1/3। তাহলে এখানেও কি এ বি সি এর মান যদি 1 হয় তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কত 1ই হবে, তাহলে এটাও আমাদের 1 চলে আসবে। তাহলে এটাও গ্রেটার ইকুয়াল টু কী লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 3 লিখতে পারবো। ঠিক আছে, এবার এই কন্ডিশনটা আমি পরের পেজে করছি, এটা নেক্সট পেজে। এখান থেকে কী লিখতে পারি, নাও 1 প্লাস এ 1 প্লাস বি 1 প্লাস সি কী লিখতে পারি, গ্রেটার ইকুয়াল টু 1 প্লাস, এই যে একবার কী লিখবো, দুটোই 3 হয়েছে, তাহলে 1 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1 দিস ইকুয়াল টু 3 6 প্লাস 1 প্লাস 1 8। ঠিক আছে, এবার ইকুয়ালিটি কখন আকাশ করবে, ট্রিক্সটা বলছি। যখন এ বি সি ইকুয়াল হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এ বি সি ইকুয়াল হলে এখানে এ বি সি এর ভ্যালু এমনভাবে চুজ করবো যাতে করে এই কন্ডিশনটা হল করে। ঠিক আছে, তাহলে এ বি সি এর ভ্যালু আমরা কত নিয়ে নেবো, 1 নিয়ে নেবো। তাহলে 1 নিলে আমাদের এ ইন্টু বি ইন্টু সি সমান 1 হচ্ছে, এবার এখানে বসিয়ে দেবো আমরা, তাহলে ভ্যালুটা পেয়ে যাবো। এটা 1 প্লাস 1, এখানে 1 প্লাস 1, এখানে 1 প্লাস 1 দিস ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 8, অপশান বি। তাহলে এইভাবে ইনইকুয়ালিটিতে আমরা অপশান টেস্ট যেভাবে কোশ্চেন কন্ডিশন থাকবে সেভাবে আমরা চুজ করে অ্যান্সারটা ফাইন্ড করতে পারি। ঠিক আছে, এই নিয়ে আমি হিউজ কোশ্চেন করালাম 3টে পার্টে। হ্যাঁ, এবার এন দিয়ে কয়েকটা কোশ্চেন আছে, সেটা ওই মক টেস্টে দিয়ে দেবো। ঠিক আছে, মক টেস্ট দিয়ে ওটা কভার করে দেবো।